তারা যেই যে জিকিরের মাহফিলে বসলো, মিলাদের মাহফিলে বসলো, তারা কি আমার জান্নাতকে দেখছে কিনা? ফেরেশতারা বলবে আল্লাহ, তারা আপনার জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই। আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা, যেহেতু আমার বান্দারা আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাতকে না দেখে, আমার জাহান্নামকে না দেখে, আমি আল্লাহর প্রেমে পড়িয়া আল্লাহর প্রতি ঈমান এনে, আমার হাবিবের প্রতি ঈমান এনে যেইভাবে তারা দুনিয়ার মধ্যে ইবাদত করছে, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো না দেখে মাফ করে দিব। আজকে এই মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল। ঈদ যদিও সবাই ব্যাখ্যা দিয়েছে, ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদ মানে জন্ম, নবী ঈদে মিলাদুন নবী, আল্লাহর হাবিবের আগমনে আমরা খুশি। শুধু বেজার হয়েছে শয়তান। আমরা ইমানদার, এই কারণে আমাদের সংখ্যা কম। খেয়াল রাখতে হবে যে সোয়াদায় কারবালায় কিন্তু সংখ্যা কম ছিল, তারা ইমানদার, তাদের কথা সবাই স্মরণ করে, কিন্তু এজিদি মুসলমানদের কথা কেউ স্মরণ করে না। এটাই তার শিক্ষা। বছরে আমরা আমলি ঈদ পেয়ে থাকি তিনটা, শরীয়তের মধ্যে 5টা ঈদ রয়েছে। এর মধ্যে 3টার ভিতর আমরা যেই আমলি ঈদগুলো করে থাকি, এর মধ্যে একটা ঈদ হলো পবিত্র ঈদুল ফিতর। বান্দা যখন 30টি রোজা রাখে, দিনের বেলা না খেয়ে রোজা রাখে, রাতের বেলা কিয়ামুল লাইল নামাজ আদায় করে, 30টি রোজা নামাজ রাখার কারণে, রোজা এবং নামাজ উভয় আমল করার কারণে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা 30টি রোজা রেখেছ, রাতের বেলা কিয়ামুল লাইল দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লা, এই যে এত কষ্ট করলা আমার কাছে খুবই ভালো লেগেছে, যাও তোমাদের জন্য গুনাহ মাফের জন্য একটা স্পেশাল রাত বানিয়ে দিলাম, একটা স্পেশাল দিনের ব্যবস্থা করলাম, যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ মাফের জন্য আমি আল্লাহ তাআলা ঈদুল ফিতর ঈদের দিন বানায়া দিলাম। এই ঈদুল ফিতরটা হচ্ছে আমলি ঈদ। আর 2 নাম্বার ঈদ হলো পবিত্র ঈদুল আজহা, যেটা আমরা রমজানুল মুবারকের পরে ইয়াউমুল আরাফা হজের দিন সম্পাদন করার পরে, হজ করার পরে যখন আমরা সবাই আল্লাহর রাস্তায় পশু কুরবানি করি কি করি না? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সুন্নত, এত ত্যাগ, সেই ত্যাগটাকে আমি আল্লাহ তাআলা প্রচার করার জন্য সমস্ত বান্দা পশু জবাই করবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য। এই কুরবানিটা কেন হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা দেওয়ার জন্য। আর ইয়াউমু আরাফা হজের দিনকে আল্লাহর হাবিব ঈদ পালনের কথা বলেছেন, ঈদের দিন বলেছেন। কেন হজের দিনকে ঈদের দিন বলা হয়েছে? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা চাতক পাখির মতো কেউ আমার খানে কাবাকে জিয়ারত করার জন্য, কেউ হেলিকপ্টার দিয়ে আসবা, কেউ বিমানে করে আসবা, কেউ হেঁটে হেঁটে আমার কাবা ঘরে আসবা,
আসবা, এই ধুলা বালু মেখে মেখে আমি আল্লাহর কাবাতে যখন তোমরা আসবা, ইয়াউম আরাফায় যখন ধুলো বালু নিয়ে আসবা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম যেইভাবে আমি আদম নবীকে মাফ করে দিয়েছি, যাও 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 আমার ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা দেওয়ার কারণে এই ইয়াউম আরাফাকে আমি আল্লাহ তাআলা গুনাহ মাফের মাধ্যম বানাইয়া এই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া দিলাম। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াউমা আকমালতু লাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে ওমর, এই আয়াতে কারিমা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতাম। ওমর ফারুক আজম বলেন, আমরা এই দিনটাকে শুধু ঈদের দিন নয়, এই দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছে। একটা ঈদ ছিল ইয়াউম আরাফা, আর একটা ঈদ ছিল ওই দিনে আবার শুক্রবার ছিল। শুক্রবার ও মুমিন বান্দার জন্য ঈদের দিন। চারটা ঈদ পেয়ে গেলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শুক্রবারের ঈদ, ইয়াউমুল আরাফা হজের দিন। এই আল্লাহ তাআলা বান্দাকে এই দিনগুলোতে মাফ করেন। এগুলো হচ্ছে আমাদের জন্য আমল ঈদ, সুবহানাল্লাহ। আর ঈমানের ঈদ হলো, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মাঝে না আসতেন তাহলে এই শুক্রবারে পাইতাম না, এই ইয়াউম আরাফা পাইতাম না, সুবহানাল্লাহ। ঈদুল ফিতর পাইতাম না, ঈদুল আজহা পাইতাম না। সেই কারণে আমরা বলি, হ্যাঁ আমরা তো ঈদুল ফিতরকে বাদ দেই না, আমরা তো ঈদুল আজহাকে বাদ দেই না, আমরা তো শুক্রবারকে বাদ দেই না, আমরা তো ইয়াউম আরাফাকে বাদ দেই না। আমরা মানি যে এই চারটা পেয়েছি আল্লাহর হাবিবের আগমনের কারণে। এখানে ঈদে মিলাদুন নবী, ঈদের মধ্যে হ্যাঁ জানি নামাজ নাই, জানি রোজা নাই, জানি রাকাত নাই, কিন্তু ইমান তাজা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। সবচাইতে বেশি খুশি হওয়া আল্লাহর আগমনের, আল্লাহর হাবিবের আগমনে খুশি হওয়া, এটা হচ্ছে ইমানদারের ঈদ, এটা ইমানের ঈদ, এটা আমলি ঈদ নয়। আপনার বাবা ধন সম্পত্তি আপনাকে দিয়ে গেছে, আপনার বাবার জন্য কি একটু দোয়া করতে মন চায় না? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, খাওয়াইছে, পড়াইছে, এই ঋণ আপনি পরিশোধ করবেন, একটু দোয়া করতে মন চায় না? আরে যেই রাসূল না হলে আপনি হতেন না, যেই রাসূল বিনা দরখাস্তে আমরা আল্লাহর হাবিবের উম্মত হয়েছি, সেই আল্লাহর হাবিবের আগমনে আমরা যদি খুশি না হই, আমাদের মতো বেঈমান আর কেউ হতে পারে? এই কারণে আমরা ঈমানদার, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়েছি। যদি কেউ বলে আপনি বেদাত করেছেন, হ্যাঁ, যদি আল্লাহর হাবিবের আগমনে বেদাত হতে হয়, তুমি খেয়াল রাখিও, আমি আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসে যদি আমি বেদাতি হই, তুমি খেয়াল রাখিও আমি মরে যাব, আমার কবরে আমার লাশটা পুজবে না, আমার লাশটা পুজবে না তো, কারণ আমার সম্পর্ক, আমার মহাব্বতটা আল্লাহর হাবিবের সাথে। কাল হাসরের ময়দানে দেখা হবে আল্লাহর হাবিবের সাথে, সুবহানাল্লাহ। যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথে তার হাসর হয়ে যাবে। এক সাহাবী বললেন, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি কি এমন নেক আমল করেছ, তুমি কি এমন নেক আমল করেছ যেই নেক আমলের কারণে তুমি কিয়ামতের জন্য এত হাউমাউ করছো, কিয়ামত আসার জন্য এত উৎপন্ন হয়ে আছো? সাহাবী একটু লজ্জিত হয়ে গেলেন, একটু লজ্জিত হয়ে গেলেন, আর নিচের দিকে মাথাটা ঝুঁকায়া লজ্জিত বোধ করে কিছুক্ষণের মধ্যে মাথা উঠায় বললেন, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার তেমন কোনো নামাজ নাই, আমার তেমন কোনো রোজা নাই, আমার তেমন কোনো যাকাত নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল রয়েছে, সেই আমলটা হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ঈমান তাজা করার জন্য এই কথাই যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, তুমি সঠিক বলেছ, তুমি এই দুনিয়ার মধ্যে যার সাথে মহাব্বত রেখেছ, যদি আল্লাহ এবং তার হাবিবের সাথে তোমার মহাব্বত হয়ে থাকে, তাহলে তুমি সাক্ষী হয়ে যাও, তুমি স্মরণ রাখিও, কাল হাসরের ময়দানে আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমার শাফায়াত হবে। যার আল্লাহ এবং তার রাসূলের সাথে হাসর নাসর হবে, তার আর কোনো কিছু প্রয়োজন আছে? সুবহানাল্লাহ। আব্বুজিরারে আমার, আজকে রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহর হাবিবের আগমনের মাসে আমরা উপস্থিত হয়েছি। বছরে 12টা মাস রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি 12, আরবি 12টা মাস পৃথিবীর শুরু থেকে আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল রেখেছেন। যদিও রবিউল আউয়ালকে 3য় নম্বরে রেখেছেন, আমলের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে রবিউল আউয়াল আল্লাহর হাবিবের আগমনের মাস উপলক্ষে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিব সৃষ্টি না করতো আল্লাহ তাআলা, তাহলে এই মুহররম, সফর কোন মাসেই 12টি মাসের 11 মাসটাই তো পাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই রাতে আগমন করলেন, মুফাসসিরিন কিরাম বলেন ওই রাতটা হলো সাহেবুল কোরআন, সাহেবে কোরআন, নুজুলুল কোরআন। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার রাতটা, পবিত্র লাইলাতুল কদরের রাতটা, আল্লাহ তাআলা বলেন এই রাতটাকে আমি 1000 মাসের চাইতে বেশি মর্যাদা দিয়ে দিয়েছি। হাবিব, আপনি নবী যদি এই দুনিয়ায় না আসতেন, তাহলে তো ওই সবে কদরও আসতো না, কোরআনও আসতো না। অতএব আপনি যেই রাতে আগমন করেছেন, ওই রাতের মর্যাদা হচ্ছে কোরআন মাজিদ এবং লাইলাতুল কদরের চাইতে 1000 বছরের চাইতে উত্তম রাত। রবিউল আউয়াল মাস আমাদের মাঝে। এরপরে আল্লাহর হাবিব সৃষ্টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন, সৃষ্টি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা কিছুই বানায় নাই, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছেন। ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নবুয়ত কখন থেকে প্রকাশ হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবী যখন রূহ এবং শরীরের সাথে এখনো কানেকশন হয় নাই, আমি নবী সেখান থেকেই নবী, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ। এই হাদিসখানা তিরমিজি শরীফে রয়েছে, এই হাদিসখানা সহিহ। আল্লাহর হাবিবের নবুয়ত সেখান থেকে প্রকাশিত হয়েছে। আল্লাহর হাবিব সেখান থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমানত ছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবী রাসূল ধরার বুকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পৃষ্ঠের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের নূর মোবারক আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা
আনহা পর্যন্ত সকল আম্মা জানের পৃষ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তানাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই আগমন সকল নবী রাসূল বলেছেন একজন হাবিব আগমন করবে। তাওরাতে দেখেছি, জাব্বুরে দেখেছি, ইনজিলে দেখেছি, সবাই শুধু আগমন বার্তা দিয়েছে, স্বাগত জানিয়েছে, সভাপতি আসবে, প্রধান মেহমান আসবে। আমরা যখন মাহফিল দেই, এই মাহফিলের মধ্যে সভাপতি থাকে, প্রধান মেহমান থাকে, প্রধান অতিথির নাম মোবারক আমরা সর্বপ্রথম দিয়ে থাকি। আর সর্বপ্রথম দিলেও ওই ব্যক্তি সবার শেষে আলোচনা করে। কেন? কারণ সভাপতির নাম থাকে উপরে। আল্লাহর হাবিব আগমন করবে সবার মুখে মুখে দেখেছে। আর আল্লাহর হাবিবকে ধরার মাঝে সবার শেষে পাঠানোর কারণ হলো সবাই ইসলাম প্রচার করবে। কেউ ধরে রাখবে, কেউ ধরে রাখতে পারবে না, কেউ সফল হবে, কেউ সফল হতে পারবে না। আল্লাহ পাক বলেন, হাবিব দোস্ত আমার, আমি আপনাকে এমন একটা সময় পাঠাবো যেই যুগটা হচ্ছে জাহিলিয়াতের যুগ, যেই যুগটা হচ্ছে অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগে আপনাকে পাঠাইলে আমি আল্লাহ তাআলা অন্ধকার যুগটা আমি আলোকিত করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, সকল সৃষ্টির উসিলা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, নবী গো, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে খলিল বানিয়েছে, আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছে। ও নবী, আল্লাহ তাআলা বলেন, হাবিব, ওয়ালাউলা কামা খলাকতুদ দুনিয়া, হাবিব দোস্ত আমার মুহাম্মদ, যদি আপনি হাবিবকে আমি না বানাইতাম, আপনি হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে আমি দুনিয়া বানাইতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির উসিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হওয়ার কারণে আদম নবী তার গুনাহ ক্ষমা পেয়েছেন। সুবহানাল্লাহ। যদিও নবী রাসূলদের কোনো গুনাহ নাই, আল আম্বিয়ায়ে মাসুমুন, নবীগণ হচ্ছেন নিষ্পাপ। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্যই আম্বিয়ায়ে কেরামদেরকে, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য ভুল সংঘটিত করেছেন, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আপনি মুহাম্মদ নামের খাতিরে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেছে, আদম, তুমি মুহাম্মদ নামটা কোথায় দেখলা? আদম নবী বলেন, আল্লাহ, যেদিন আপনি আমাকে নিজ হাত দিয়ে বানাইলেন, আমাকে বানাইয়া আমার ভিতরে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আমি আমার মাথাটা যখন এইভাবে ঘাড় তুলে তাকাইলাম, আমি দেখলাম আরশের পায়ার মধ্যে আপনি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ, এরপরে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ
আদম নবী বলেন, আমার মনে হয় আপনি মুহাম্মদ নামটাকে বেশি ভালোবাসেন, এই কারণে আরশের মধ্যে আপনি নাম রেখেছেন। আমি তো মুসা নবীর নাম আপনার নামের সাথে দেখি নাই। আপনি তো ইব্রাহিম, আমি তো ইব্রাহিম নবীর নাম আপনার নামের পাশে দেখি নাই। আমি তো ঈসা নবীর নাম আপনার নামের পাশে দেখি নাই। আপনি তো আয়ুব নবীর নাম, আমি তো আপনার সাথে নাম দেখি নাই। আল্লাহ, অতএব বোঝা যায় আপনি মুহাম্মদ নামটাকে বেশি ভালোবাসেন। আল্লাহ, আপনি হাবিবের নামের উসিলা করে আজকে আপনার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ, মুহাম্মদ নামের খাতিরে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে, আদম, ওই যে যেই দিন গন্ধম ফল খাইলা গুনাহ সংগঠিত হয়ে গেল, ওই দিন যদিও আমার হাবিবের উসিলা নিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ তাআলা সেই দিনও তোমাদেরকে মাফ করে দিতাম। আল্লাহ আদম হাওয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া, বলেন আল্লাহ আদম হাওয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া 360 বছর পরে দোয়া কবুল, 360 বছর পরে দোয়া কবুল আমার নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাদতে হাবিবে কিবরিয়া কি উঠো মুমিন সালামি মুস্তাফা কি ইয়া নবী। হাবিবি সাইয়্যিদি ইয়া তশরিফ নিলে
और शुहदाए किराम गुल बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ह बज में साबिर शाह दोनों के आहले सुन्नत बेला हो सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम शम्ह बज में हिदायत बेला हो सलाम या लगी सदके कदम पाके रसूल ये सनमी आज़ीज़ना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेलो सलाम नबी कमालिही बला चले আসছে আচ্ছা হুজুর আসলে ছেড়ে দেব ইনশাআল্লাহ सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कमबार सल्लु अला सद्रिल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलामीन আসমান জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা সুবহানাল্লাহ পশু পাখি আর বৃক্ষলতা ফুল নবীর প্রেমেতে আজ হয়েছে ব্যাকুল ঠিক কি না আর সারা নারে তাকবীর নারে রিসালাত হুজুর কেবলার আগমন এখানে বসেন আমি দাঁড়ায় বসে সারা দুনিয়া মেতে উঠেছে হুরপুরিরাও সুরে সুর তুলেছে ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলেন ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা নবীর আগমনে খুশির কলরব ঠিক কিনা আজ হামদে নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব আজি হামদে নাতে প্রেমেরই উৎসব আর সকলদের রবি না আশিকদের আওয়াজটা আরো জোরে আমি বলবো সকল ঈদের রবি আপনারা বলবেন ঈদে সকল ঈদের রবি এই সাইডে একটু আওয়াজ আছে এই সাইডে এবার একটু দেখি কি অবস্থা সকল ঈদের রবি 70% আসছে মাত্র সবাই ঈদ সকল ঈদের রবি না ওই বাচ্চারা
আপনারা যে নুরানিতে পড়ে সেই আওয়াজ এখন আইয়ে না। সকলিদের রবি, পিছন থেকে আওয়াজ আসবে, সকলিদের রবি। আরে আশিক গনে নবীর শানে সুর তুলেছে। একটা চেয়ার নিয়ে আসে, আমি সমাধান করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাইরা আমার, আজকের মাহফিলের মূল হচ্ছে আমাদের নবী, ঠিক কি না? শয়তান জীবনে 4 বার কান্না করেছেন। 1 নাম্বার, যেদিন আল্লাহ তাআলা শয়তানকে অভিশপ্ত ঘোষণা করলেন, যেদিন আদম নবীকে সেজদা করে নাই, আল্লাহ তাআলা অভিশপ্ত ঘোষণা করেছেন, শয়তান হাউমাউ করে কান্না করেছে। 2 নাম্বার, শয়তান কান্না করেছে ওই দিন যেদিন আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। 3 নাম্বার, শয়তান ওই দিন কান্না করেছেন যেদিন আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করেছেন। শয়তানের সাথে কমিটমেন্ট হয়েছে। শয়তান বলেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনি মানুষ বানাবেন, আপনার বান্দা বানাবেন, তারা আপনার ইবাদত করবে, আল্লাহ আপনি আমাকে এই সুযোগটা করে দেন। আপনার বান্দাদের 40 বছর হায়াত পাবে, আপনার বান্দা 70 বছর হায়াত পাবে। এই হায়াতে জিন্দেগির মধ্যে আমি যেন আপনার বান্দাদেরকে ধোঁকা দিতে পারি। সেদিন আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, হে আমার ইবলিস, হে ইবলিস, তুমি শুনে নাও, যদি তুমি আমার বান্দাকে 40 বছর ধোঁকা দিয়ে থাকো, 60 বছর ধোঁকা দিয়ে থাকো, আমার বান্দাই 60 বছর, 70 বছর, 40 বছর হায়াতের মধ্যে শেষ নিঃশ্বাস অবধিও মুমূর্ষু রোগী অবস্থায় যদি আমি আল্লাহর জন্য একবার তওবা করে, ওই অবস্থায় আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করে দিব। 3 নাম্বার, শয়তান ওই দিন কান্না করেছে যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার মাঝে আগমন করেছেন। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা, আরে পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা 2 নয়ন। সুবহানাল্লাহ। আরে আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা 2 নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর 2 চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর 2 চরণ। নারায়ে তাকবীর, না ইমানি আওয়াজ নাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূরের নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে, আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর 2 চরণ। ঠিক না? আল্লাহর হাবিব যেদিন আগমন করেছেন, কুল কায়নাত খুশি, বেজার হয়েছে শয়তান। আজকে আমরা ইমানদার হয়েছি, আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়েছি। একমাত্র এর যাজা আল্লাহ তাআলা দিবেন। যদি কাট্টা কাফের আবুল আহাব যদি আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়ে তার কবরে আযাবটা সোমবার দিন হালকা হয়ে যেতে পারে, আমরা বিশ্বাস রাখি আল্লাহর হাবিবের উম্মত আমরা অবশ্যই গুনাহ করতেও পারি, আমাদের গুনাহ হতেই পারে, কিন্তু আল্লাহর হাবিবের বেলাদাত শরীফ ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কাল হাসরের ময়দানে ঈদে মিলাদুন নবীর কারণে মাফ করে দিতে পারে। তাকবীর,
সম্মানিত উপস্থিতি, একেবারে ইতি, শুধু একটাই কথা বলব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে আল্লাহর হাবিবের প্রেম আছে তার মধ্যে ঈমান আছে। কাল হাসরের ময়দানে তার সাথে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের আজমত, जब तलक ये चाँद तारे झिल मिलाते जाएंगे तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे इंशाअल्लाह। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, যতদিন আকাশের মধ্যে চাঁদ উদিত হবে, তারা উদিত হবে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহর হাবিবের মিলাদে ও মুস্তাফা মিলাদে মাহফিল করতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আলোচনা একেবারে শেষ। আল্লাহ তাআলা আনহার ধর্ম মুবারক, গর্বে মুবারকে যখন রেহেম মুবারকে 6 মাস কে যেন এসে আল্লাহর হাবিবের আম্মা জানের পা মুবারক চুম্বন খেয়ে বলছেন, হে মা আমেনা, তোমার রেহেম মুবারকে এমন একজন মহান মানব এসেছে, রয়েছে, জানার নাম জন্মের পরে রাখবা মুহাম্মদ। আল্লাহর হাবিব আগমন করার পরে 7 দিনে আকিকা হয়েছে, নাম রাখা হয়েছে। আরবের গোত্রের মানুষরা এসেছে, কুরাইশ বংশের লোকেরা এসেছে। সবাই বলল আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এই আব্দুল্লাহর পুত্রের নাম কি রেখেছ? আব্দুল মুত্তালিব বলছেন, আমার এই নাতির নাম রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। যার শব্দের অর্থ হলো সম্মানিত। দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ আসমানের নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে সম্মানিত, আকাশের মধ্যে হচ্ছে প্রশংসাকারী। আল্লাহর হাবিবের শান ও মর্যাদা আল্লাহ পাক যেন আমাদেরকে ধারণ করার সুন্দর মতো রাখা তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।